তো হ্যালো এভরিওয়ান। তো এটা হচ্ছে আমাদের ইডিসি পেপারটা, ইডিসি 2026। আজকে যে পেপারটা হলো ইসিএ এর জন্য, সেই পেপারটা খুব ভালো পেপার এসছে। আই উড সাজেস্ট এটা একটা ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড পেপার তুমি বলতেই পারো ইসিএ এর ক্ষেত্রে। ইডিসি ইলেকট্রনিক ডিভাইসের যে পেপারটা হয়েছে, সেমিকন্ডাক্টর ফিজিক্সের ভালো পেপারটা হয়েছে। এখানে প্রত্যেকটা পার্ট আপনি কালকে আমরা যেই জিনিসপত্রগুলো সাজেস্টিভ ভিডিওস আমরা পাবলিশ করেছি, বা যে কন্টেন্টে আমি দেখিয়েছি প্রত্যেকটা কন্টেন্ট মডিউল থেকে, সেই জিনিসপত্রগুলো কিন্তু এসেছে। একটু ভালো করে দেখানো। তোমাদের যে 1 নম্বরের যে কোশ্চেনগুলো ছিল, কোশ্চেনগুলো খুবই ইজির মধ্যেই ছিল। অন হুইচ ফ্যাক্টর দ্য ডিপ্লিশন রিজিয়ন অফ দ্য পিএন জাংশন ডিপেন্ড। ডিপ্লিশন রিজিয়ন কিসের উপর ডিপেন্ড করে? দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তোমার বায়াসিং বা অ্যাপ্লাইড বায়াসিং, কি অ্যাপ্লাই করছো, ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস। আর একটা কিসের উপর ডিপেন্ড করে? সেকেন্ড জিনিস হচ্ছে ডোপিং কনসেন্ট্রেশন, কি ডোপ করছো, ই টাইপ নাকি, মানে কতটা বেশি অ্যামাউন্টে ডোপ করছো সেই কনসেন্ট্রেশন উপরেও ডিপেন্ড করে ডিপ্লিশন রিজনের উইথটা। তারপরে বলছে ওয়াই গেট কারেন্ট অফ দ্য মসফেট ইজ স্মলার। ওয়াই গেট কারেন্ট কেন স্মল হয়? তার মেন কারণ হচ্ছে গেট হচ্ছে তোমার অক্সাইড দিয়ে তৈরি। গেট যদি অক্সাইড দিয়ে তৈরি হয়, সেই কারণে যেন অক্সাইডের মধ্যে দিয়ে খুব কম চার্জ কেরিয়ার পাস করতে পারে। খুব কম চার্জ কেরিয়ার পাস করতে পারার জন্য গেটের মধ্যে দিয়ে কারেন্টটা খুব কম থাকে। সেই জন্য আমরা বলি ইনসুলেটেড গেট, আইজি কারেন্টটা খুব কম হয়, সেটাই আমরা চাই। দেন হচ্ছে I3, সরি, তিনেরটা 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার বেসিক্যালি কিছুই না। জিনিসটা অনেকটাই সোজার উপরেই চলে এসছে। অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন বলতে কি বোঝায়? ইম্পিউরিটি অ্যাবজর্পশন সব থেকে বেশি, সব থেকে কম হয় বেসিক্যালি ইন্টেন্সিক অ্যাবজর্পশনের থেকে। কারণ জানি আমরা এটা লোয়ার ডেন্সিটি হয়, মানে ইম্পিউরিটি লেভেল লোয়ার ডেন্সিটি অফ স্রেট, মানে ডিওএসটা সব থেকে কম হয় তোমার ইম্পিউরিটি লেভেল যাতে ইন্টেন্সিকের ক্ষেত্রে। প্যারাস যদি লোকালাইজড এনার্জি লেভেল থাকে, তার ক্ষেত্রে অ্যাবজর্পশন অপটিক্যাল এনার্জি অনেক বেশি হয়েছে। সেটার জন্য এইটাই হচ্ছে তোমার মেন রিজন। তারপরে ইউনিট অফ মোবিলিটি, মোবিলিটি ইউনিটটা কিছুই না, মানে মিউ ইকুয়ালস টু ভেলোসিটি বাই ই। ভেলোসিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড, ই মানে হচ্ছে ভি বাই ডি, ভি হচ্ছে ভোল্ট পার মিটার, ভোল্ট পার মিটার হচ্ছে ডিস্টেন্স, আর ওপরে মিটার স্কোয়ার, নিচে চলে এলো ভোল্ট ইন্টু সেকেন্ড। ঠিক আছে, মানে মিটার স্কোয়ার পার ভোল্ট ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে তোমার মোবিলিটির ইউনিট। তারপরে হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট does the reverse saturation current in a PN junction diode with applied reverse bias and the temperature? Yes, 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিমেন্টের সাথে সাথে রিভার্স বায়াস কন্ডিশনটা মানে স্যাচুরেশন কারেন্টটা ইনক্রিজ করে। এই সমস্ত জিনিস অলরেডি আমরা ডিসকাস করেছি কালকে, খুব ভালোভাবে ডিসকাস করেছি। তারপরে এফেক্টিভ ট্রানজিস্টার বলতে কি বোঝায়, এইটাও খুব ইম্পর্টেন্ট জিনিস। এই হচ্ছে বেসিক বক্তব্য অনেক কটাই। নেক্সট যে পার্টটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট কম্বিনেশন রিকম্বিনেশন কারেন্টের ওপরে চলেছে। তারপরে এই পার্টটাও খুব ইজি। তারপরে ডাইরেক্ট রিকম্বিনেশন কার ক্ষেত্রে বেশি ফাস্ট হয়, মিন লাইফ টাইম ইএইচপি হোল, মানে অর্ডারটা মোটামুটি কিরকম রেঞ্জের হয় সেটা একদম তোমার কাছে বলেছে, জানতে চেয়েছে এই অর্ডারটা মোটামুটি রিকম্বিনেশন কারেন্টের জন্য, মানে ওয়ান টাইপ অফ কেরিয়ারটাই বেশি ইম্পর্টেন্ট হয়। তারপরে হচ্ছে ডিফিউসিবিলিটি বাই মোবিলিটি রেশিও বলতে বোঝায়, এটাই হচ্ছে আইনস্টাইন রিলেশনশিপ, আইনস্টাইন রিলেশন, রাইট। তারপর হচ্ছে ফিল্ড ফ্যাক্টর, ফিল্ড ফ্যাক্টর হচ্ছে কার জন্য? সোলার সেলের জন্য, সোলার সেল এর জন্য ইউজ করা হয়। তারপর হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকটা খুব ইজি। তারপরে হচ্ছে ফেট, ফেট কি ভার্সেস কি এর প্লট হয়, আইডি ভার্সেস ভিজিএস এর প্লট হয়। এতে তোমার কনস্ট্যান্ট কে থাকে, ড্রেন টু সোর্স ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখতে হয়। সিবিডি মানে হচ্ছে কেমিক্যাল ভেপার ডিপোজিশন, ভেপার ডিপোজিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। তারপরে কম্পেনসেটেড সেমিকন্ডাক্টর বলতে কি বোঝায়? কম্পেনসেটেড সেমিকন্ডাক্টরে তোমার ডোনার আর অ্যাকসেপ্টার বোথ কনসেন্ট্রেশন থাকে, তার মানে দুটোই ইম্পিউরিটি তার মধ্যে অ্যাডেড অবস্থায় থাকে। তারপরে এই পার্টটা দেখতেই পাচ্ছ, 1 নম্বরের কোশ্চেন গুলো মোটামুটি সবকটাই জানার মধ্যে দু একটা বাদ দিয়ে যদি বলো। আর কালকে আমরা এইটা খুব ভালো করে ডিসকাশন করে দিয়েছিলাম। তারপরে ডোপিং কি, তারপরে এন টাইপ সেমিকন্ডাক্টর কি, পি টাইপ সেমিকন্ডাক্টর কি, মাস অ্যাকশন ল কি, কেরিয়ার সেমিকন্ডাক্টরের জন্য খুব ভালো করে ডিসকাস করা হয়েছিল। তারপরে হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক অফ দ্য ট্রানজিস্টার, মানে ইনপুট ক্যারেক্টারিস্টিক, এনপিএন ট্রানজিস্টার কিভাবে অপারেট করে। তো
তোমার অ্যাক্টিভ মোড, কাট অফ মোড, স্যাচুরেশন মোড প্রত্যেকটার কনফিগারেশন, তার সাথে ক্যারেক্টারিস্টিক্স গুলো প্রত্যেকটা আমরা ডিসকাস করেছি। তারপরে হচ্ছে মসফেট, মসফেট দু রকম টাইপের, এনহ্যান্সমেন্ট টাইপ, ডিপ্লিশন মোড মসফেট এর সার্কিট সিম্বল গুলো ইজিলি আমরা বলেছি। তারপরে হচ্ছে ড্রেন ক্যারেক্টারিস্টিক কি, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কি, ইন চ্যানেল মসফেট দুটো এনহ্যান্সমেন্ট মোডের জন্য কি হয়, ডিপ্লিশন টাইপ মোডের জন্য কি হয়। তারপর হচ্ছে এলইডি অপারেটিং প্রিন্সিপালটি কি, লাইট এমিটিং ডায়োডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে সিলিকন কেন ইউজ করা হয় না, কারণ সিলিকন একটা ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, সেই কারণের জন্য ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, এই কারণের জন্য। তারপরে হচ্ছে ডিফিউশন কারেন্ট সেমিকন্ডাক্টরে বলতে কি বোঝায়, ডিফিউশন কনস্ট্যান্ট বলতে কি বোঝো, এক্সপ্রেশন বলতে ডিফিউশন কারেন্ট। তারপর হচ্ছে ইলেকট্রন আর হোলের জন্য কি হয়। তারপরে আইনস্টাইন রিলেশনশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। তার মানে হচ্ছে তোমার ডিএন বাই মিউ এন বা ডিপি বাই মিউ পি, ওটাই হচ্ছে তোমার আইনস্টাইন রিলেশনশিপ, সেটা হচ্ছে কেটি বাই কিউ, বেসিক্যালি এই জিনিসটা ছিল। তারপরে হচ্ছে এই কটা আর হচ্ছে তোমার গ্রুপ সি। মানে মোটামুটি যা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে টপিক কিন্তু আমাদের কোর্সের মধ্যে রয়েছে। প্রত্যেকটা জিনিস একটু যদি ভালো করে কেউ পড়ে গেছে তাহলেই প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু অ্যান্সার দেওয়া সম্ভব আছে। তারপরে লেজার, লেজার কি কনটেক্সটে, পাম্পিং অপশন কি, পপুলেশন ইনভার্সন কি, এটা একটুখানি ছবি এঁকে বলতে হতো। এমিশন, অ্যাবজর্পশন, রেডিয়েশন অফ দ্য লেজার বলতে কি বোঝায়, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য সেমিকন্ডাক্টর পিএন জাংশন লেজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবার ছিলই, এটা আমরা পড়েছিলাম। তারপরে হচ্ছে এনার্জি ব্যান্ড কিভাবে তৈরি হয়, ফরমেশন অফ দ্য এনার্জি ব্যান্ড, তারপরে কালকেও আমরা বলেছিলাম। তারপরে হচ্ছে নেক্সট কনসেপ্ট অফ দ্য ইলেকট্রন মাস, মানে এফেক্টিভ মাস, এফেক্টিভ মাস কনসেপ্টটা কি, এফেক্টিভ মাস বাড়লে কি হয়, কমলে কি হয়। তারপরে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন কি বলতে কি বোঝায়, প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন বলতে যে আমরা ওই হাই হেভি হোল লাইট হোলে কনসেপ্টটা বলতে হতো। এটা হচ্ছে তোমার ব্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড। এই কন্ডাকশন ব্যান্ডের মিনিমা আর ব্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা এখানটায় তোমার মানে এই কার্ভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্যারাবোলিক শেপের কার্ভ। এবার হেভি হোল লাইট হোলের জন্য মানে বেসিক্যালি যে এফেক্টিভ মাস বলতে কি বোঝায় সেই কনসেপ্টটা যদি তোমার জানা থাকে, মানে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে যখন মাস, মানে রেস মাস তো ডেফিনেটলি সেই টাইমে থাকবে না। তারপরে এফেক্টিভ মাস মানে যখন একটা ইলেকট্রন সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করবে, থ্রু করবে, তখন তার মধ্যে যে যেই ফোর্সগুলো অ্যাকুমুলেটেড হিসাবে অ্যাপ্লাই হয় সেটাই হচ্ছে তোমার এফেক্টিভ মাস। এই দিক তোমাকে এখান থেকে বোঝাতে হতো। তারপরে এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। তারপরে হচ্ছে 9, এই কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, যে আমরা বিভিন্ন ট্রানজিস্টারের কনফিগারেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করে, মানে একটা এনপিএন ট্রানজিস্টার, পিএনপি ট্রানজিস্টার। এবার হচ্ছে কমন এমিটার ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক অফ দ্য ট্রানজিস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল। সিই আর সিই ক্যারেক্টারিস্টিক মানে কমন এমিটার মোডের জন্য মানে তোমার কারেন্ট বাড়ালে ভোল্টেজে কি চেঞ্জ হচ্ছে সেই কার্ভগুলো তোমাকে একটা একটা করে আঁকতে হতো। তারপরে 10 নম্বর কোশ্চেনটা এন চ্যানেল মসফেটের জন্য ড্রেন ক্যারেক্টারিস্টিক মানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকটা আঁকতে হতো। চ্যানেল লেন্থ মডুলেশন কি, মানে যে চ্যানেল লেন্থের প্যারামিটার, মানে সোর্স আর ড্রেনের মধ্যে যে গেট, মানে সোর্স আর ড্রেনের মধ্যে যে চ্যানেল চ্যানেল রয়েছে। এবার যদি আমরা আলটিমেট টাইম ধরে যদি ভিডিএস টাকে বাড়াতেই থাকি, ওই ড্রেন টু সোর্স ভোল্টেজটা ইনক্রিজ করি মানে ভিডিএসটাকে, তাহলে কি হবে, একটা টাইম পর পিঞ্চ অফ হয়ে যাবে। পিঞ্চ হওয়ার পর আরো যদি ভোল্টেজ বাড়াই, আস্তে 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 করে এই চ্যানেলটা রিডিউস হয়ে যাবে। সেই রিডাকশন অফ দ্য চ্যানেল ইজ নোন অ্যাজ চ্যানেল লেন্থ মডুলেশন। ঠিক আছে, এই ল্যামডাটা হচ্ছে চ্যানেল লেন্থ মডুলেশন প্যারামিটার। এবার এটা জিরো করলে কি হয়, এসি ট্রেন রেজিস্ট্যান্সের জন্য কি এফেক্ট পড়ে, এটা আমরা বলেছিলাম। জেনার আর অ্যাভারেজ ব্রেকডাউন মেকানিজমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, আমরা ডিসকাস অলরেডি করেছি। তারপরে হচ্ছে এখান থেকে একটা মানে প্রবলেম ছিল, একটাই মাত্র অঙ্ক দিয়েছে এখান থেকে, সেই অঙ্কটা ইজিলি একদম সলভ করে দেওয়া যেত। কিভাবে হতো, আচ্ছা এটা একটু করে দিই আমি। দেখো একটা সার্কিট দিয়েছে জেনার ডায়োড, জেনার ডায়োড এখানে বার করতে বলেছে পাওয়ার ডিস্ট্রিবিউশন কত হয়, মানে ভিজেড দিয়ে দিয়েছি যে 3 ভোল্টের একটা ব্রেকডাউন রিজিয়নে কাজ করছে রিভার্স বায়াসে, মানে রিভার্স কন্ডিশনে। ম্যাক্সিমাম পাওয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে 20 মিলিওয়াট, এ 20 মিলিওয়াট পাওয়ার ডিসিপেট করছে। তাহলে আইজেড এখান থেকে কত কারেন্টটা যাচ্ছে। দেখো এটা যদি টোটাল কারেন্ট হয়, এখানে দুটো ব্রাঞ্চিং হচ্ছে, একটা হচ্ছে আইজেড চলে যাচ্ছে আর একটা হচ্ছে আই মাইনাস আইজেড, ঠিক। তাহলে এখানটায় আমার ইনপুট ভোল্টেজ কত দিয়ে দিচ্ছে, 12 ভোল্ট। তাহলে এখান থেকে তুমি সিম্পল যদি R1 R2 দিয়ে এই ফার্স্ট লুপের জন্য কেভিএল অ্যাপ্লাই করো, কেভিএল কত হবে, কেভিএলটা চালাও, ভি ইনপুট ইকুয়ালস টু, এটা হচ্ছে আই ইন্টু R1 প্লাস আই
সরি R2 ইন্টু I মাইনাস IZ এটা থাকছে ইজ ইকুয়ালস টু তোমার সিম্পল তুমি লিখতে পারো, মানে যদি সিম্পলিফাই করো ভ্যালুস গুলোকে পুট করে আই এর ভ্যালুটাকে যদি তুমি রাখতে চাও, তাহলে I is equals to VI minus VZ divided by R1, রাইট? এটা হচ্ছে তোমার ফার্স্ট এর ইকুয়েশনটা। এই দুটোর মধ্যে নোড অ্যানালিসিস করলে তুমি আই এর কারেন্টটা পেয়ে যাবে। এইটা থেকে এইটা, এই নোডের মধ্যে ভোল্টেজটা এটা হচ্ছে ভিজেড, তোমার জেনার ডায়োডের ভোল্টেজটা। এবার জেনার ডায়োডের ভোল্টেজ কত আছে, 3 ভোল্ট দিয়ে রেখে দিয়েছে, মাইনাস এখানে তোমার 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে ডিসি সাপ্লাই, R1 কত আছে 1 কিলো ওহম। তাহলে এখান থেকে তোমার কারেন্ট কত আসছে, আই এর ভ্যালু আই পেয়ে গেলে 9 মিলি অ্যাম্পিয়ার। এটা এবার R2 মধ্যে দিয়ে তাহলে কত কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্ট থ্রু R2 সেটা I মাইনাস IZ টোটাল থেকে বাদ দিয়ে দাও, তাহলে বাদ দিলেই তুমি আরামসে ব্যাপারটা বার করে পারবে। তাহলে VZ বাই R2, তাহলে VZ কত 3 ভোল্ট, R2 কত 1 কিলো ওহম, তার মানে তোমার অ্যান্সার কত হলো, তোমার অ্যান্সার হলো 3 মিলি অ্যাম্পিয়ার। তাই যদি হয় তাহলে IZ কারেন্ট কত, আমরা জানি I ইজ ইকুয়ালস টু এই ব্রাঞ্চের কারেন্টটা সাপোজ ধরে নাও আই প্রাইম প্লাস হচ্ছে আইজেড, তাহলে আইজেড মানে কত হবে আই মাইনাস আই প্রাইম, তার মানে আই এর ভ্যালুটা তুমি অলরেডি পেয়ে গেছো 9 আর এই ভ্যালুটা পেয়ে গেছো 3, তার মানে আইজেড এর ভ্যালু হচ্ছে 6 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে তোমার পাওয়ার ডেসিপেশন বলে দিয়ে বার করতে বলেছে, ইজেডটা কত, ইজেডটা হচ্ছে যদি বার করতে হয় তাহলে তুমি ভি ইন্টু আই করো, ভিজেড ইন্টু আইজেড, ভোল্টেজ কত এর অ্যাক্রসে 3 ভোল্ট দিয়ে দিয়েছিল, তাহলে 3 ইন্টু এখানে কারেন্ট কত যাচ্ছে 6 মিলিঅ্যাম্পিয়ার মানে 18 মিলি ওয়াট। তাহলে এখান থেকে দেখো যেহেতু দেখতে পাচ্ছ যে আমার পিজেডটা মানে 18 মিলি ওয়াট, সেটা হচ্ছে যেই গিভেন ওয়াটেজ বলে দিয়েছিল, মানে ম্যাক্সিমাম হচ্ছে পাওয়ার ডেসিপেশন হচ্ছে 20 মিলি ওয়াট। তাহলে তাহলে এটা দেখতে পাচ্ছি যে জেনার ডায়োডের মধ্যে দিয়ে যা কারেন্ট যাচ্ছে তার থ্রু দিয়ে যে হিট ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা আমার ম্যাক্সিমাম লিমিটের থেকে কম, যেটা হচ্ছে 20 মিলিওয়াট। তার মানে এই জেনার ডায়োডটা একটা সেফ রিজিয়নের মধ্যেই অপারেট হচ্ছে, সেফ রিজিয়নে অপারেট হচ্ছে বেসিক্যালি। তাহলে সেফ রিজিয়নে যদি অপারেট করে তাহলে ইজিলি তুমি এখানে বলতে পারো, তাহলে আইজেড এর ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার ডেসিপেশন হচ্ছে তোমার 18 মিলিওয়াট। তার মানে পুরো আমাদের সার্কিটের যা যা প্রবলেম ছিল সবকটাই ইজিলি হয়ে যাওয়া সম্ভব ছিল। তার মানে পুরো যা যা ইডিসিতে কোশ্চেন এসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এসছে, খুব ভালো পেপার এসছে। তোমরা তোমাদের এক্সাম কেমন হয়েছে কমেন্ট সেকশনে কাইন্ডলি জানাও, তাহলে আমরা বুঝতে পারবো। আর এভরি টপিক যেগুলো আপকামিং এক্সামিনেশন রয়েছে সব আমাদের চ্যানেলে আসছে, তুমি আমাদের কোর্সেও ভিজিট করতে পারো, সেখানে রিলেভেন্ট সমস্ত কন্টেন্ট গুলো দেওয়া রয়েছে, তো এটা একটু চেক আউট করে নিও। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।